প্রথমে তো ডিসিশন নিয়ে নিয়েছিলাম বিয়ে থাপাবো আমি করছি না, ওইসব বিয়ের লাইনে আমি তো পা মারাচ্ছি না। নিজে টাকা পয়সা ইনকাম করতে জানি, নিজের দায়িত্ব নিজে নিতে পারি, নিজেকেই নিজে ভালোবাসি, আর বিয়ে করার দরকার কি? আসল কথা, এত ছ্যাঁকা খেয়ে নিয়েছি জীবনে, বিয়ের প্রতি আমার ভক্তি উঠে গেছে, বিয়ের প্রতি শ্রদ্ধা উঠে গেছে, মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। তো সেই থেকে ডিসিশন নিয়েছিলাম, চলো আমি তো নিজে ইনকাম করতে পারি, আমি তো নিজের দায়িত্ব নিজেই নিতে পারি, বাবা মার দায়িত্ব নিতে পারি, আমার আবার বিয়ে করার কি দরকার? তারপর ভাবলাম, না, নিজের দায়িত্ব নিজে নিতে পারি, নিজের সবকিছুটাই নিজে সামলে নিতে পারি, কিন্তু যখন আমি ভুল কাজগুলো করি তখন দোষ চাপানোর লোকটা আমি কোথায় পাবো? তো সেই জন্য একটা ভালো ডিসিশন নিলাম যে দোষ চাপানোর মতো তো একটা পৃথিবীতে মানুষ রাখা দরকার। বা আমার ঘরে কদিন দোষ চাপাবো, সবসময় দোষটা চাপানো যায় না, উল্টে তারাও আবার দিয়ে দেয়। কিন্তু বর হচ্ছে পৃথিবীর এমন একটা প্রাণী যার উপর তুমি নির্দ্বিধায় সমস্ত দোষ চাপিয়ে দিয়ে আরাম করে বসে থাকতে পারো। তো সেই জন্য ভাবলাম, না চলো, অনেক হয়েছে, এই আইবুড়ো জীবনটা এবার কাটিয়ে নি, এবার আইবুড়ো ভাতটা খেয়ে নিয়ে একদম চলে যাই বউ ভাতের উদ্দেশ্যে। আসলে না, একটু মাঝে মাঝে বরের উপর দোষ চাপালে মনটা ভালো থাকে। নিজের সমস্ত কুকর্মগুলো বরের উপর চাপিয়ে দিতে হবে, নিজের সমস্ত ভুলভ্রান্তিগুলো একটা মানুষের উপর চাপিয়ে দেওয়া দরকার। আর সেই জন্য ডিসিশনটা নিয়ে নিলাম যে বিয়েটা করা দরকার। ওইসব ভালোবাসাবাসিতে বিয়ে করি না, নিজের দোষগুলো নিজের ভুলগুলো চাপানোর জন্য একটা মানুষের দরকার। নিজের একটা তো গিল্টও ফিল হবে না, যে আমি এটা কি করে করলাম, এটা আমার পক্ষে হয়ে গেল, এটা কেন হলো। আর যখনই এরকম মনে হবে যে আমার ভুলগুলো হয়েছে, তখন একটু করে বলবো, এই তো তোমার জন্যই হয়েছে, সবকিছু তোমার জন্য হয়েছে, যা আমার দোষ চাপানোর একটা লোক পেয়ে গেলাম, সেই জন্য টুক করে বিয়েটা করে ফেললাম। তো যারা যারা ভাবছো যে বিয়ে করবে না, ভাই করে নাও। নিজের জীবনের সব দোষ চাপানোর একটা লোক তো লাইফে পেয়ে যাবে, যার উপর নিজের সমস্ত দোষগুলো চাপিয়ে নিজে নিশ্চিন্তে বসে থাকতে পারো। মানে তো দোষ চাপানোর লোক কোথায় পাবে? বিয়েটা করে ফেলো।